হাটহাজারীর বড় মাদ্রাসা থেকে বলা হয়েছিল 2 ঈদের বাইরে ঈদের বহু বচন নাই, বলে ঈদ আনে আছে কিন্তু ঈদের বহু বচন আয়াত নাই। কি পরিমাণ জাহেল হলে, কি পরিমাণ গন্ডমূর্খ হলে, জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। নবী জন্ম নিয়েছেন সোমবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম প্রথম খণ্ড 364 পৃষ্ঠা 1162 নম্বর হাদিস। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবার আমি নবীর মিলাদ, নবীর জন্ম কিবার। নবী বলেন শুধু জন্ম নয়, বরং সোমবারে আমার ইন্তেকালও বটে। সোমবার আমার প্রতি সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে। ফিহি আমাতু ওয়া ফিহি উনজিলা আলাইহিল ওয়াহয়ু আওয়ালান, সোমবারে আমি নবী মেরাজ করেছি, সোমবারে আমি নবীর হিজরত হয়েছে। এ মৌলভী ওসমান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা উপস্থাপন করতে গিয়ে যে সমস্ত জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করতে যাচ্ছি। মৌলভী ওসমান গনি তার এই বক্তব্যের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখার সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছেন সহিহ মুসলিম গ্রন্থ থেকে। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসটি উল্লেখ করে তিনি এই হাদিসের ব্যাখ্যা এবং হাদিসের শব্দ তিনি জাতির সামনে উপস্থিত জনের সামনে উপস্থাপন করেছেন। আমরা আজকে দেখব যে মৌলভী ওসমান গনি তিনি সহিহ মুসলিমের 1162 নম্বর যে হাদিসটি উপস্থাপন করেছেন, তিনি উপস্থিত জনতার সামনে যেভাবে হাদিসটিকে উপস্থাপন করেছেন এবং যেভাবে হাদিসের ব্যাখ্যা করেছেন, আজও কি তার উপস্থাপিত সে হাদিসটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের সাথে মিল আছে কিনা সে বিষয়টি আজকে আমরা খতিয়ে দেখব এবং আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করব। আমাদের সামনে রয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং হাফিজুল হাদিস, যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আর নিসাপুরি রহমতুল্লাহ আলাইহি লিখিত সহিহ মুসলিম গ্রন্থ, যে অমর গ্রন্থের মাঝে হাজার হাজার হাদিস স্থান পেয়েছে এবং সমস্ত আইম্মাগণ একমত যে সহিহ মুসলিমের হাদিসগুলো বিশুদ্ধ এবং সহিহ পর্যায়ের হাদিস। এই মুসলিম গ্রন্থের 1162 নম্বর যে হাদিসটির কথা মৌলভী ওসমান তিনি তার বক্তব্যের মাঝে উল্লেখ করেছেন, আমরা দেখব যে সে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সোমবারের দিনে রোজা রাখার সম্পর্কে জিজ্ঞেস করা হলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফিহি, সোমবার দিন এমন দিন যে দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুইসতু, এবং এই দিন আমাকে নবুয়ত দান করা হয়েছে, আও উনজিলা আলাইয়া ফিহি, এবং এই দিনে আমার উপর ওহী নাজিল করা হয়েছে। সম্মানিত দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিনে রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিশ্বনবী এই দিনে রোজা রাখার তাৎপর্য 3টি বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বর ইয়াউমুন ওয়ালিদতু ফিহি, 2 নম্বর ইয়াউমুন বুইসতু, 3 নম্বর উনজিলা আলাইয়া ফিহি। রাসূল প্রথম বলেছেন ওয়ালিদতু ফিহি, 2 নম্বর বলেছেন ইয়াউমুন বুইসতু, 3 নম্বর বলেছেন উনজিলা আলাইয়া ফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বলেছেন যে সোমবারে রোজা রাখার তাৎপর্যের প্রথম কারণ হচ্ছে এই দিন আমার জন্ম হয়েছে। 2 নম্বর তাৎপর্য উল্লেখ করতে গিয়ে রাসূল বলেন এই দিন আমাকে নবুয়ত দান করা হয়েছে। 3 নম্বর তাৎপর্য উল্লেখ করতে গিয়ে রাসূল বলেন উনজিলা আলাইয়া ফিহি, এই দিন আমার উপর ওহী নাজিল করা হয়েছে। এ মৌলভী ওসমান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা উপস্থাপন করতে গিয়ে যে সমস্ত জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বলেছেন ইয়াউমুন ওয়ালিদতু ফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হচ্ছে ইয়াউমুন ওয়ালিদতু ফিহি, আর ওসমান গনি সালিহি তার এই বক্তব্যের মাঝে রাসূলের কথাকে উলটপালট করে সে বলেছেন ফিহি ওয়ালিদতু। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাপারে তিনি বলেছেন যে আমুতু ফিহি আমুতু, এই দিন আমি ইন্তেকালও করব বটে। অথচ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের কোথাও
ফিহি আমুতু এই কথার কোনো উল্লেখ নেই। 3 নম্বর, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উংজিলা আলাইয়া ফিহি, এই জায়গাতে সে হাদিসকে উলটপালট করে সে বলেছেন ফিহি উংজিলা আউয়ালান। অথচ এই হাদিসের কোথাও উনজিলা আউয়ালান এই শব্দ উল্লেখ নেই। আমরা দেখছি এই মৌলভী ওসমান গনি মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মাঝে উলটপালট করেছেন শাব্দিকভাবে। 1 নম্বর, যেখানে রসুল বলেছেন উলিত্তু ফিহি, সেখানে সে বলেছেন ফিহি উলিত্তু। 2 নম্বর, রসুল যেখানে ফিহি আমুতু বলেনই নাই সে কথাকে সে সংযুক্ত করেছে। 3 নম্বর, যেখানে রসুল বলেছেন উনজিলা আলাইয়া ফিহি, সেখানে সে বলেছেন ফিহি উনজিলা আউয়ালান, শব্দকে তার নিজের পক্ষ থেকে মন গড়াভাবে বানিয়েছে। সম্মানিত হাজিরিন, সে পরবর্তীতে এ হাদিসের অর্থ এবং ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে বলেন যে রসুল এ হাদিসের মাঝে বলেছে এই দিন আমার মেরাজ, আমি মেরাজও করেছি, এই দিন আমি নবীর হিজরত হয়েছে। অথচ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের কোথাও এই কথার উল্লেখ নেই যে নবীজি বলেছেন যে এই দিনে আমার মেরাজ হয়েছে, এই দিনে আমার নবীর হিজরত হয়েছে। আমার প্রশ্ন, সম্মানিত দর্শকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেই কথাগুলো হাদিসের মাঝে নেই সেই কথাগুলো মৌলভী ওসমান পেল কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন নাই মুসলিমের হাদিসে ফিহি আমত, তাহলে ওসমান এ পাইল থেকে এ কথা? নবী তো এই হাদিসের মাঝে বলেন নাই যে এই দিন আমার মৃত্যু হবে বটে, এই দিন আমার মেরাজ হয়েছে বটে, এই দিন আমি হিজরত করেছি, এই কথা তো মুসলিমের 1162 নম্বর হাদিসে নেই। তাহলে মৌলভী ওসমান বলল থেকে? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জালিয়াতি করে, মিথ্যাচার করে, নিজের থেকে বানোয়াট করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে রসুলের উপর অপবাদ দিয়ে নিজের পক্ষ থেকে মন গড়া হাদিস রচনা করেছে। আমি মৌলভী ওসমানকে বলবো যে ভালোভাবে হাদিস পড়ে, কিতাব দেখে, শিখে এসে বক্তব্য রাখো। আর নিজের মন গড়া যদি সহিভাবে হাদিস পড়তে না জানো, হাদিসকে সঠিক হাদিসকে জাতির সামনে উপস্থাপন করতে না পারো, স্টেজে বক্তব্য দেওয়ার জন্য কোনোদিন আসবে না। আগে লেখাপড়া করো, তারপর মানুষের সামনে বক্তব্য দেওয়ার জন্য আসো। ইসলামিক স্কলার হওয়া এত সহজ নয়। ওসমান গনি তাকে দেখেছি যে আইএমআই হাটাজারিকে নিয়ে তিনি জাহেল বলেছেন, আইএমআই হাটাজারিকে তিনি গণ্ড মূর্খ বলেছেন। আমি বলবো ওসমান গনি হাটাজারির দিকে চোখ তোলার আগে নিজের দিকে তাকিয়ে দেখো তুমি কতটুকু মূর্খতার রাজ্যে, মূর্খতার সমুদ্রের ভিতরে কিভাবে হাবুডুবু খাচ্ছ। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন নাই, যে কথা এই হাদিসে উল্লেখ নেই, মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে সরাসরি সে মিথ্যাচার করে রসুলের হাদিসের শব্দের মাঝে যেরকম তাহরিফ করেছে, বানোয়াট করেছে, নিজের পক্ষ থেকে বানিয়েছে, ঠিক তদ্রূপভাবে যে কথার আলোচনা এই হাদিসে, যে কথার ধারে কাছেও এই হাদিসের কোনো মর্ম নেই, সে কথাকে সেখানে সে সম্পৃক্ত করে দিয়েছে। এটা কি সুস্পষ্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে তামাশা নয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে তামাশা করবে আর সে নিজেকে আশেকে রাসূল দাবি করবে, সুন্নি হওয়ার দাবি করবে, তা কুচ্ছিনকালেও সম্ভব নয়। বাংলাদেশের সরলমনা মুসলমানদেরকে তারা এভাবেই ধোঁকা আর প্রতারণা দিচ্ছে, মানুষদেরকে প্রতারিত করছে। উচ্চ কণ্ঠে চাপাবাজি করে, রসুলের হাদিসের নামে মিথ্যাচার করে, স্টেজে বক্তব্য দিয়ে মাঠ কাঁপাচ্ছে, অথচ সম্পূর্ণ বিশ্বনবীর হাদিস সম্পর্কে সে জালিয়াতি করছে এবং সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা হাদিস রটাচ্ছে। এই সমস্ত এই মিথ্যাচারী ব্যক্তিদের সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে রসুল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, যে ব্যক্তি নাকি আমি রসুলের ব্যাপারে কোনো মিথ্যা হাদিস রটাবে, আমার রসুলের কথা না হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় জেনে বুঝে তারপর আমার রসুলের কথা বলে সে চালিয়ে দিবে, রসুল বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, তার ঠিকানা যেন সে জাহান্নাম বানিয়ে নেয়। এই মৌলভী ওসমান সে উচ্চ কণ্ঠে কথা বলে, তার লজ্জা রাখা উচিত। সে আইম্মায় হাটাজারিকে নিয়ে কথা বলে, তার শরম থাকা উচিত। এক লাইনের একটি হাদিসকে বিশুদ্ধভাবে পড়তে পারে না, এক লাইনের একটি হাদিস উল্লেখ করতে গিয়ে, এক লাইনের একটি হাদিস উপস্থাপন করতে গিয়ে কমসে কম 5টা জালিয়াতি যে করেছে, সে কখনো প্রকৃত সুন্নি হতে পারে না। সম্মানিত হাজিরিন,
আমরা এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সে স্বেচ্ছায় এ ধরনের জালিয়াতি করলো কেন? সম্মানিত হাজিরিন, এ মর্মে আমার থেকে কিছু না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, যে হাদিসটি বিখ্যাত হাদিস গ্রন্থ মেশকাতুল মাসাবিহ নামক কিতাবে 27-28 নম্বর পৃষ্ঠার মাঝে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি উল্লেখ হয়েছে, যে হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরি জামান, শেষ যুগে আসবে, আবির্ভাব করবে দাজ্জালুনা কাযাবুন, কিছু দাজ্জাল আর দুকাবাজদের আর কিছু মিথ্যাবাদী কাযযাবদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় একদল মানুষের আবির্ভাব হবে যারা দাজ্জালুনা কাযযাবুন, যারা হবে প্রতারক দুকাবাজ, জাতির সাথে বেঈমানি ও গাদ্দারিকারী, আর তারা হবে চরম মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের পরিচয় কি? তাদের পরিচয় হলো ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তার এমন কিছু হাদিস নিজেদের পক্ষ থেকে বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সামনে উপস্থাপন করবে, যে সমস্ত হাদিস না তোমরা কখনো শুনেছ, না তোমাদের পূর্বপুরুষরা কখনো শুনেছ। শোনাটা আর সম্ভব না, কারণ এটা তার পক্ষ থেকে মন গড়া বানোয়াট, নিজের পক্ষ থেকে বানিয়ে, যে শব্দ মুসলিমে নাই, যে শব্দ হাদিসে নাই, যে বিষয় হাদিসে নাই, সেটা নিজের থেকে সে বানাচ্ছে। এ মৌলভী ওসমান সে কাজটাই করেছে। রাসূল বলেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম, এমন হাদিস তোমাদের সামনে উপস্থাপন করবে, এমনভাবে সে নিজের পক্ষ থেকে বানিয়ে মন গড়া শব্দ দিয়ে মন গড়াভাবে হাদিস উপস্থাপন করবে, যা তোমরাও কখনো শোনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও কখনো শোনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, তারা যেন তোমাদেরকে বিপদগামী করতে না পারে। এই মৌলভী ওসমান সে হচ্ছে সে কাযযাব আর দাজ্জাল, যে জাতির সাথে প্রতারণা করে উচ্চকণ্ঠে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে আর হাদিসের নামে জালিয়াতি করছে। সম্মানিত হাজিরিন, আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত অনুযায়ী আমরা যেন এ ধরনের কাযযাব আর দাজ্জাল ব্যক্তিদের ব্যাপারে সাবধান থাকি, তাদের ধোঁকার ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। অন্যথায় এই সমস্ত কাযযাব আর দাজ্জালদের দ্বারাই মানুষ আজকে ফিতনায় পতিত হচ্ছে, নিজের ঈমান আমলের ক্ষেত্রে সন্দিহান হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাদের ব্যাপারে আমরা সোচ্চার হই, তাদের ব্যাপারে আমরা সাবধান হই, আমরা তাদের কথায় যেন প্রতারিত না হয়। আর আমি ওসমান গনিকে বলবো, হে মৌলভী ওসমান, হে মৌলভী ওসমান, যদি তুমি সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারো, তাহলে হাদিস বলতে আসবে না, আরবি বলতে আসবে না, বাংলা নোট নিয়ে তারপরে দেখে দেখে জাতির সামনে উপস্থাপন করবে, তারপরও মিথ্যা কথা বলবে না, তারপরও মিথ্যা কথা বলবে না। অন্যথায় তোমার ঠিকানা জাহান্নামী হবে, যেরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন। আর যদি ওসমান তুমি যে সমস্ত তোমার মিথ্যাচারগুলো হাদিসের ব্যাপারে তুমি যে মিথ্যাচার করেছো, যে সমস্ত মিথ্যাচারগুলো তোমার আমি ধরিয়ে দিয়েছি, এগুলোকে যদি তুমি ভুল প্রমাণ করতে পারো, তুমি যদি মনে করো এগুলো ঠিক হয়নি, তুমি এগুলো এই মিথ্যার ঊর্ধ্বে, তাহলে তুমি তা প্রমাণ করো। তোমার যদি সাহস থাকে তুমি প্রমাণ করো। তোমাকে চ্যালেঞ্জ করছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমার পক্ষে এগুলো প্রমাণ করা সম্ভব হবে না, কারণ তুমি তো মূল হাদিস কি রসুলের বাণী কি উলট পালট করে ফেলেছো, আগেরটাকে পরে, পরেরটাকে আগে তুমি নিয়ে এসেছো, যে শব্দ হাদিসে নাই সে শব্দ নিয়ে এসেছো, যেই কথা হাদিসে নাই সে কথা তুমি নিয়ে আসছো। তুমি তো নিজের পক্ষ থেকে হাদিসের মধ্যে বানোয়াট করেছো, নিজের পক্ষ থেকে সংযোগ করেছো, আর সেটাকে মুসলিমের হাদিস বলে তুমি চালিয়ে দিয়েছো। আর আমি দর্শক ভাইদেরকে বলবো, এ ধরনের কাযযাব এবং মিথ্যুক প্রতারকদের থেকে আপনারা সাবধান হন, সতর্ক হন। নিশ্চয় তারা কোনো দরবার বা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশের মাঝে চেষ্টা করছে, জনসাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, তাদের সামনে ইসলামকে সন্দিহান করে দিচ্ছে। অথচ রসুলের বাণী সুস্পষ্ট, কোরআনের বাণী সুস্পষ্ট, আজকে তারা কোরআন ও হাদিসকে বিতর্কিত করে তুলছে। অতএব আপনারা তাদের ব্যাপারে সোচ্চার হবেন, তাদেরকে এ ধরনের মিথ্যুকদেরকে চিনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের কাযযাব ও প্রতারকদের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুন। আমিন।